আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। আজ বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস। 2025 সালের বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় বিশ্বজুড়ে হোক সচেতনতা, ব্লাড ক্যান্সার মুক্ত হোক মানবতা। হয়ে এক সারা বিশ্ব, ব্লাড ক্যান্সার আমরা করব জয়। নুরু মিয়া 65 বছর বয়সের একজন বৃদ্ধ লোক। এখন থেকে 9 মাস আগে উনি হঠাৎ করে অত্যন্ত দুর্বলতা, দীর্ঘদিনের স্থায়ী জ্বর এবং দাঁতের মাড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত, সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে নিকটস্থ একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন। সেখান থেকে তাকে সম্ভাব্য ক্যান্সার রোগী মনে করে একজন ক্যান্সার বিশেষজ্ঞের আন্ডারে দেওয়া হয়। সেখানে তার শরীরের গলায়, বগলে বিভিন্ন জায়গায় যে গোটাগুলো হয়েছিল সেই গোটা বা লিম্ফ নোডের বায়োপসি করে প্রাথমিকভাবে নন হজকিন্স লিম্ফোমা নামে একটা রক্তের ক্যান্সার ডায়াগনোসিস হলেও ক্যান্সার বিশেষজ্ঞ সেই রোগীকে রক্ত ক্যান্সার বিশেষজ্ঞের কাছে ট্রান্সফার না করে উনি অত্যন্ত দামি ও ব্যয়বহুল নন হজকিন্স লিম্ফোমার একটি চিকিৎসা আরচপ শুরু করেন। 4 সাইকেল আরচপ দেওয়ার পর যখন রোগীর অবস্থার কোনো পরিবর্তনই হলো না, তখন উনি আরো ভারী স্যালভেজ কেমোথেরাপি, আরো 2 সাইকেল সিসপ্লাটিন এবং অন্য অত্যন্ত ভারী কেমোথেরাপি সহকারে দেওয়ার পর রোগী প্রায় মরণাপন্ন হয়ে গেল। রোগীর 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে এবং ভিটামাটি বিক্রি করার পর যখন সে আর চালাতে পারছিল না, সে বাধ্য হয়ে একরকম পালিয়ে একজন রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। উনি রোগীর সব ইনভেস্টিগেশনের আগে প্রথমে রোগীকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করেই বলেন পসিবলি এটি কোনো লিম্ফোমা নয়, এটি ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। এবং তখনই উনি একটি প্রথম স্ক্রিনিং টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম দেন এবং পিবিএফটা নিজ চোখে দেখে উনি বলেন এটি পসিবলি একটি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা এক ধরনের ব্লাড ক্যান্সার। পরবর্তী ধাপের ইনভেস্টিগেশন, ফ্লো সাইটোমেট্রি এবং অন্যান্য পরীক্ষা করেও দেখা গেল এটি আসলে একটি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, লিম্ফোমা নয়। তাহলে এই রোগীটির সম্পূর্ণ ভুল ডায়াগনোসিস এবং চিকিৎসা হলো রোগ সম্বন্ধে না জানা, সঠিক স্পেশালিস্টের কাছে চিকিৎসা না করার ফলে। এটি যে শুধু একটি মাত্র সত্য ঘটনা তা নয়, আমাদের দেশে এমন ঘটনা অহরহ আমাদের চারপাশে ঘটছেন। আজ বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসে একজন রক্তরোগ বিশেষজ্ঞ হিসাবে তাই আমাদের মূল বক্তব্য, রক্ত ক্যান্সারের চিকিৎসা একজন অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট, তার মানে হলো একজন হেমাটোলজিস্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ বা ইনভেস্টিগেশনের মাধ্যমে হলেই কেবলমাত্র ব্লাড ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্ত, এমনকি নিরাময় হওয়া সম্ভব। দর্শক মণ্ডলী, আমি ডক্টর মোহাম্মদ আশিকুজ্জামান, ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ, কর্মরত আছি হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এবং আমি ল্যাবেইড স্পেশালাইজড হসপিটালের হেমাটোলজি কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি। সচেতনতার বিষয়ে বলছিলাম। বিশ্বজুড়ে হোক সচেতনতা, ব্লাড ক্যান্সার মুক্ত হোক মানবতা। 2025 সালের বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসের আজকের এই দিনে সবার প্রতি আমার একটি বিশেষ বক্তব্য অথবা আকুতি যে আমরা আসুন বেশি সচেতন হই ব্লাড ক্যান্সার প্রতিরোধ করতে। কেননা একবার ব্লাড ক্যান্সার হলে যতই ভালো চিকিৎসা হোক, সব মিলিয়ে একটি পরিবার এবং সমাজের জন্য এটি অনেক বড় বোঝা।
এটিকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি তা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ব্লাড ক্যান্সার কিভাবে হয়। সাধারণত আমাদের ডিএনএ বা জিনের কিছু অ্যাকোয়ার্ড মিউটেশন বা পরিবর্তনের ফলে এই ব্লাড ক্যান্সার তৈরি হয়। আমাদের যে স্বাভাবিক রক্তের কোষগুলা যদি সে অস্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যদি সে তার সঠিক সময়ে মৃত্যুবরণ না করে অমরণশীলতা পায়, এবং যদি তা এই কোষগুলা একেবারে ইম্যাচিউর বা প্রিকারসর পর্যায়ে থেকে যায়, ম্যাচুরেশন অ্যারেস্ট হয়ে যায়, তখনই সাধারণত ব্লাড ক্যান্সারের বৈশিষ্ট্য এর মধ্যে আমরা খুঁজে পাই। এই যে পরিবর্তনগুলো একটি রক্তের কোষের মধ্যে আসে তা সাধারণত এই জেনেটিক পরিবর্তনের বাহ্যিক ফেনোটাইপিক ফল। তো কেন এটি হচ্ছে? সাধারণত সকল গবেষণায় দেখা গেছে দীর্ঘদিনের অর্গানোফসফরাস কম্পাউন্ড বা কেমিক্যাল এক্সপোজারই এই ধরনের জেনেটিক পরিবর্তনের সবচেয়ে প্রধান কারণ। এছাড়াও কখনো কখনো রেডিয়েশন বা বিভিন্ন পারমাণবিক সংস্পর্শেও কারো কারো মধ্যে এই ধরনের ডিএনএ পরিবর্তন হতে পারে। একটি ছোট পরিসংখ্যান বা নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি যখন 2013 সালে প্রথম একজন হেমাটোলজি রেসিডেন্ট হিসাবে ঢাকা মেডিকেলের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ডিপার্টমেন্টে আমার কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের যে ব্লাড ক্যান্সার বা রক্তরোগের ভর্তি বেডগুলার প্রায় বেশিরভাগই খালি থাকতো এবং রোগী আমাদের থাকতো না বললেই চলে। কিন্তু আজ 2025 সালে আমার একটি বেডের জন্য কখনো কখনো 100টি সিরিয়াল দিয়ে রাখে, তারপর মানুষ আসলে বেড পাচ্ছে না। এটি শুধু এ কারণেই নয় যে আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি বা আমাদের সচেতনতা বৃদ্ধিতে আমরা চিকিৎসকের কাছে আজকে দেশে চিকিৎসা নিচ্ছি, এটি যেমন সত্য, তার থেকেও বড় সত্য আসলেই ব্লাড ক্যান্সারের পরিমাণটি অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে। এবং আমরা ডক্টররা মনে করি এর পিছনে আমাদের খুব অনিয়ন্ত্রিত কেমিক্যাল এক্সপোজার, আমাদের প্রতিটি খাদ্যদ্রব্যে বিভিন্ন ধরনের যথেচ্ছাচার রাসায়নিক দ্রব্যের মিশ্রণই এটার পিছনে কারণ। এটা প্রতিরোধ করতে গেলে একেবারে সমাজের গোড়া থেকে হাত দিয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই খাদ্য নিয়ন্ত্রণের বিষয়টি হাতে নিতে হবে, এবং এটা নেওয়ার সময় এখনই। কারণ আজকে আপনার সন্তান, আপনি সামান্য লাভের জন্য আপনার একটি আম বা অন্য একটি ফলের পিছনে আপনি কার্বাইড বা অন্য বিভিন্ন কেমিক্যাল যেভাবে মেশাচ্ছেন, আপনি আসলে জানেন না আপনার ঘরের শিশু সন্তানটি যখন ওটি খাচ্ছে সেও কিন্তু এই ধরনের বড় রোগে এক্সপোজ হচ্ছে। সো আমাদের আসুন আমরা সবাই মিলে আজকে এই ধরনের কেমিক্যাল এক্সপোজার, যেহেতু আমরা মোটামুটি জানি এর কারণগুলা, এর বিরুদ্ধে না বলি, সরকারি পর্যায় থেকে নীতিমালা গ্রহণ করে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করি। এবং সবচেয়ে বড় কথা, যে কোনো কিছু প্রতিরোধ প্রতিকারের থেকে উত্তম। তাই এই রোগগুলা শুরুর পর্যায়ে আমরা যদি সঠিক বিশেষজ্ঞ, তার মানে রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্টের শরণাপন্নে যাই, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলা সম্পূর্ণ কিওর করাও সম্ভব। তাই আসুন আজ আমরা বিশ্ব ক্যান্সার দিবসে এই বিষয়ে সকলে সচেতন হই। একবিংশ শতাব্দীতে যে কটি বিষয়ে আসলে গবেষণা, চিকিৎসা এবং বিজ্ঞান সবচেয়ে বেশি উন্নত হয়েছে, WHO গবেষণায় দেখা যায় হেমাটোলজি তার মধ্যে সবচাইতে এগিয়ে আছে। এবং এই চিকিৎসা ব্যবস্থার উন্নতিটা একরকম বিস্ময়কর। কেননা এখন থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে আমরা যে ব্লাড ক্যান্সার, যা কিনা মূলত লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা এবং কিছু স্টেম সেল ডিসঅর্ডার মিলে তৈরি, তার অলমোস্ট কোনো চিকিৎসা ছিল না এবং কেমোথেরাপি দিতে যেই বেশিরভাগ রোগী মারা যেত। আজ আমরা দেখতে পাই তার অধিকাংশই হয় সম্পূর্ণ ভালো হয়ে যায় অথবা সম্পূর্ণ রেমিশনে থাকে। একজন সাধারণ মানুষের জীবন অনেকটা ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা এরকম ক্রনিক ডিজিজের মতোই সম্পূর্ণ নিয়ন্ত্রণের চিকিৎসা ব্লাড ক্যান্সারে আজ চলে এসেছে। বিজ্ঞানের এই
উন্নতির সাথে সাথে আজ আমরা চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি থেকে অনেকটাই সরে এসে মূলত মলিকিউলারলি টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং সেলুলার থেরাপি, যার মধ্যে কার্টি সেল এবং স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকেই ঝুঁকে পড়েছে। সুখবর হলো ঢাকা মেডিকেল কলেজ, ল্যাবএইড এবং বাংলাদেশের অন্য সকল প্রতিষ্ঠানে, অনেকগুলা প্রতিষ্ঠানে আসলে অনেক সহজলভ্য সরকারি এবং বেসরকারি একবিংশ শতাব্দীতে যে কটি বিষয়ে আসলে গবেষণা, চিকিৎসা এবং বিজ্ঞান সবচেয়ে বেশি উন্নত হয়েছে, WHO গবেষণায় দেখা যায় হেমাটোলজি তার মধ্যে সবচাইতে এগিয়ে আছে। এবং এই চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতো, আজকে অনেক উন্নত মানের এই চিকিৎসা ব্যবস্থাগুলো আমাদের দেশের ঔষধ কোম্পানিরা অনেক কম খরচে দিচ্ছে বলেই এবং তার অনেক একটা বড় অংশ সরকারি এবং বেসরকারি পর্যায়ে সহজলভ্য বলেই চিকিৎসা ব্যয় 4 থেকে 5 গুণ এখন কমে এসেছে। এবং এর সর্বশেষ চিকিৎসা অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সুলভে এখন বাংলাদেশের অনেকগুলি সেন্টারেও হচ্ছে। তাই ব্লাড ক্যান্সার নিয়ে আপনাদের চিন্তার আর কোনো কারণ নেই। এটি একমাত্র ক্যান্সার যে মাত্র 7 থেকে 8টা ক্রোমোজোমের পরিবর্তনের মাধ্যমে হয়। অন্য ক্যান্সার থেকে ব্লাড ক্যান্সারের পার্থক্য হলো যে আমরা এর মলিকিউলার মিউটেশনগুলা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং এর মধ্যে একটা বড় অংশ, যেমন শিশুদের ক্ষেত্রে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, বড়দের এবং ইয়ং এর ক্ষেত্রে অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, হজকিন্স লিম্ফোমার মতো এরকম আরো অনেকগুলি রোগ চিকিৎসায় এখন সম্পূর্ণ ভালো হয়ে তারা একটি সাধারণ জীবন পাচ্ছে এবং সেই চিকিৎসা ব্যয় অত্যন্ত কম। এবং অন্যান্য যে কঠিন রোগ বলে মানুষ জানতো, অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা, মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলি এখন অত্যন্ত সহজলভ্য এবং কেমোথেরাপি মুক্ত চিকিৎসা দিয়ে দীর্ঘদিন মানুষকে ভালো রাখা এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ রোগ নিরাময় করা সম্ভব হচ্ছে। ব্লাড ক্যান্সারের বিষয়ে তাই আমরা আর ভীতু না হই, আমরা অন্য দেশ বা বাইরের দেশের দিকে ছোটাছুটি না করে আমাদের দেশের, যেখানে আমাদের দেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসার সকল ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি এবং চিকিৎসার সকল মলিকিউলার ইমিউনোথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, এমনকি স্টেম সেল ট্রান্সপ্লান্ট পর্যন্ত বিদ্যমান। সুতরাং বাইরের দেশে না যেখানে দেশেই ব্লাড ক্যান্সারের সকল ডায়াগনস্টিক ফ্যাসিলিটি এবং চিকিৎসা বিদ্যমান, তাই আসুন একজন অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট অর্থাৎ ব্লাড ক্যান্সার স্পেশালিস্ট বা হেমাটোলজিস্টের আন্ডারে রক্তের ক্যান্সারের চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।